তো এটার সাথে সম্ভাব্য যে ভুলগুলো বা মিস্টেকস গুলো আমরা করে থাকি, যেমন আম ফাইন, সেটা হচ্ছে তার বি ভার্বের স্ট্রাকচার। একই টেন্স কিন্তু দুটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আই ওয়াচ টিভি, আমি গুড লিসনার, আমি গুড স্পিকার। তো এটা হচ্ছে বি ভার্ব। সো বি ভার্বের জন্য আমরা কিভাবে, তাহলে বি ভার্বের জন্য এখানে এগুলোর সাথে এমিজার আছে। উই আর, ইউ আর, দে আর, হিজ, শিজ, ইটস। উই আর, ইউ আর, দে আর, হিজ, শিজ, ইটস। এটা বারবার বললেন, তখন দেখা যাবে আপনি দুটি স্ট্রাকচার হয়ে যাবে এট এ টাইম। সো দুটি নিয়ে যদি আপনি সময় বারবার বলেন, যেমন আই প্লে ক্রিকেট, এখানে বললেন আই এম অনেস্ট, ওকে, আই ওয়েট ফর ইউ, আই এম রেগুলার, আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ, বলেন যে আই এম অ্যাক্টিভ অথবা আই এম কেয়ারফুল। এই যে দুটি স্ট্রাকচার আপনি যদি এইভাবে দাঁড় করাতে পারেন, তাহলে আপনার দেখা যাবে আগের থেকে ভালো কনসেপ্ট বা আগের থেকে বলার স্টাইলটা অনেক বেড়ে যাবে। সো আমরা যখনই কোয়েশ্চেনে চলে আসলাম, ডু ইউ এগ্রি, আনসার বললাম আই এগ্রি। আর ইউ হ্যাপি, এখন দেখেন এখানে ডু বসি আর এখানে বসি এইটাকে একটু সময় নিয়ে আমার মনে হচ্ছে, যদি একান্ত বুঝতে সমস্যা হয় তাহলে বারবার বলেন, একটা সময় দেবেন বুঝতে আর সমস্যা হবে। সো যদি এখানে অ্যাডজেক্টিভ লাগবে, আমরা অ্যাডজেক্টিভ গুলো, তাহলে প্রশ্ন আসবে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, সেটা একটু সময় নিয়ে অ্যাডজেক্টিভ কি সেটা বুঝতে পারবেন। একটু সময় দেন, একটা সময় দেখা যাবে অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, আদার পার্টস অফ স্পিচ গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। সো এইভাবে যদি আর ইউ বলি, আর ইউ অনেস্ট, আই এম অনেস্ট, আর ইউ কেয়ারফুল, আই এম কেয়ারফুল, তারপরে সাবজেক্ট চেঞ্জ করতে পারে। এখানে সাবজেক্ট এগুলো করলে হবে কি, আপনার কোরাস করতে করতে মুখের জড়তা যেটা আছে সেটা থাকবে। আমি বললাম ডাজ হি ট্রাই, সে কি চেষ্টা করে, আনসার হবে হি ট্রাইস। এখানে যেহেতু আমরা হি বলছি তখন ডাজ হবে না, এখানে হবে ইজ হি। আমি বললাম ইজ হি সিনসিয়ার, সে কি সিনসিয়ার, বা ইজ হি পাংচুয়াল, সে কি পাংচুয়াল, ইজ হি অনেস্ট, ইজ হি ফ্রেন্ডলি, সে কি ফ্রেন্ডলি। সো বলে হ্যাঁ ইজ ভেরি ফ্রেন্ডলি। ওকে, তারপরে আমরা যদি এটা দিয়ে বললাম ডাজ ইট, তারপরে যদি আমরা একটু প্লুরালে যাই তাহলে হবে ডু ইউ, ডু দে, আমরা বললাম ডু দে, ডু দে ওয়েট ফর আস, তারা কি আমাদের জন্য অপেক্ষা করে। তো বললাম যে দে ওয়েট ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করে। এখানে আবার ডু এর জায়গায় হবে আর দে, বললাম যে আর দে কেয়ারফুল অথবা আর দে গুড স্টুডেন্টস, তারা কি ভালো স্টুডেন্ট। সেখানে নাউন বা অ্যাডজেক্টিভ, নাউন হলে নাউন ফ্রেজ আমরা নেব। এই হচ্ছে আমাদের, তাহলে দেখেন আগে একটার চেয়ে এখন হচ্ছে দুটি স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে এবং ভুলের পরিমাণও সাথে সাথে বাড়তে পারে, কারণ আমরা আগে এগুলো খেয়াল করিনি, আমাদের মন করা যা ইচ্ছা বলছি। এখন কিন্তু দুটি জন নিয়ে আমরা কাজ করবো কেয়ারফুলি, দেখা যাবে আমাদের আগে থেকে কিছু ভুল বা বেড়ে যেতে পারে। সো যত ভুল বাড়বে, ভুল থেকেই তো আমরা আস্তে 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 কারেক্টে চলে আসবো। এখানে দেখেন 5টি স্ট্রাকচার আছে, আমি মাত্র 2টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, তারপরে এইটা একটা স্ট্রাকচার আছে, দেন একটু হালকা আলোচনা করে আবার তারপরে হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এখন ডাব্লিউএইচ কোয়েশ্চেনে বি ভার্বের খুব সহজ, আমি এখন সবগুলো দেন ডাব্লিউএইচ বলতে, হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস, আমি স্পোর্টস লিখলাম। সাবজেক্ট, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট বলেন। হোয়াটস ইউর ফেভারিট কালার, কালার। হোয়াটস ইউর ফেভারিট প্লেস, ফেভারিট ডিভাইস, হ্যাঁ এইভাবে বলেন। ফেভারিট flower, okay, favorite movie, right, favorite season। অনেক আপনি শুধু কোয়েশ্চেন করতে পারেন, হোয়াটস ইউর ফেভারিট কার, হোয়াটস ইউর ফেভারিট। এখন আপনি তাহলে এখানে অ্যাটলিস্ট ট্রাই করেন যে 50টি কোয়েশ্চেন আমি ওয়ার্ডস দিব। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, হোয়াটস ইউর ফেভারিট কালার, হোয়াটস ইউর ফেভারিট, আমি যোগ করে নিলাম, বারবার বললেন ফেভারিট, আপনার উচ্চারণটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সেটার উচ্চারণ একটু শুনি আমরা, ওরা কি বলে। অলরাইট, তাহলে আমাদের উচ্চারণ হবে ফেভারিট, 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 ফেভারিট। ঠিক আছে, সো বারবার ট্রাই করলেন। নেক্সট আমাদের তাহলে এখানে দেন অনেকগুলো কোয়েশ্চেন চলে আসছে একটি দিয়ে। তারপরে একটা হতে পারে হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, কে আপনার খেলোয়াড় ফেভারিট। হু ইজ ফেভারিট টিচার, হু ইজ ফেভারিট লিডার, হু ইজ ফেভারিট বিজনেসম্যান। সো এইভাবে করলেন। আর এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেনে আপনি অন্যান্য ডাব্লিউএইচ কোয়েশ্চেনে বললেন, যেমন হচ্ছে ওয়েন দি বলি, আমি যদি বলি ওকে ওয়েন দি বলি যে ওয়েন ডু ইউ কাম হিয়ার, জু, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে কাম হিয়ার, আপনি এখানে কখন আসেন। সো আই কাম হিয়ার এট 10 o'clock। সো ওয়েন দিয়ে বলেন ওয়েন ডু ইউ watch TV, I watch TV at night. When do you play cricket, I play cricket in the afternoon. When do you learn English, I learn English in the morning. When do you walk, I walk in the morning. So এইভাবে যত কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন আনসার, তাহলে আপনার কিন্তু স্পিকিং বা কনভারসেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখন এই দুটি স্ট্রাকচার নিয়ে একটু সময় দিয়ে একটু ঠান্ডা মাথায়, অনেক সময় হয় কি আমরা খুব প্রেশার নেই,
আমি যারাই ইংরেজি শিখে বিশেষ করে আমরাও ইয়ং ছিলাম, খুবই আসলে দুশ্চিন্তার মধ্যে থাকি। আমি বলবো যে একটু হোল্ড ইউ অ্যান্ড স্থির থাকো ভাইয়া, একটু আপনার স্থির থাকো, নিজেকে স্থির রাখো এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও যে আল্লাহ আমি এই যে আমার ইচ্ছা, ফ্যামিলির ইচ্ছা বা একটা প্ল্যান আছে যে আমি বাইরে যাব, ভালো একটা কিছু করব। এখন আমি আসলে আইএলটিএস এর জন্য বা এই ধরনের ইংরেজি টেস্টের জন্য সেটা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে না। একদম কারোর জন্য খুবই দুধবাদ দেবেন, হ্যাক্সাসে প্রচুর রেজাল্ট আসে 8.5, ওরা জাস্ট ভর্তি হয়ে রেজাল্ট হয়ে যায়, কারণ ওদের ওই লেভেলটা আলহামদুলিল্লাহ আছে। এখন যারা আমার মতো একটু লেভেলের সমস্যা আছে, তো আপনারও তো আকাঙ্ক্ষা কিন্তু তার থেকেও হয়তো বেশি, কারণ যে যেটাতে দুর্বল তার এটার প্রতি প্রচন্ড আগ্রহ থাকে। তো সেই ক্ষেত্রে যদি এই ভিডিওগুলো আপনাকে, অনেক সময় দেখা যাবে আপনারা একটা ইনস্টিটিউটে ধরেন বড় একটা প্রতিষ্ঠানে হ্যাক্সাসি ভর্তি হয়েছে, সেখান থেকে ট্রাস্টে আসা প্রেস্টিজ ম্যাটার করবে। তো আমার খেয়াল হচ্ছে যে যারা আসতে পারছেন না, বাট আপনার ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা আপনাদেরকে সার্ভিস দেওয়ার। সো ওইখানে হয়তো আমরা টাকা পাবো না, বাট আমরা তো ভিসার কাজ করি। তো আপনার দেখা যাবে যে ওইখান থেকে ভালো রেজাল্ট করে আমাদের কাছে ভিসার কাজের জন্য আসে। তো এটা আসলে একটা না একটা কিছু হবে, বা আপনি শেয়ার করে দিলেন, শেয়ার করলে অনেক মানুষ ভিউ দেখলো, ফেসবুক হয়তো আমাকে একজন পপুলার ট্রেনার হিসাবে মানে কি করলো, আবির্ভাব করলো, বা আপনারাই আসলে আমাকে ওই 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 স্পেসটা দিলেন। তো সব মিলিয়ে আপনাদের তো ডেফিনেটলি সাপোর্ট লাগবেই। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, এই জায়গাগুলো নিয়ে একটু ভাই ভাবেন, দেখেন। পরবর্তীতে আমরা পেসিভে যাবো, যেমন পেসিভ না হলে হয় কি, আমাদের ধরেন অ্যাবাভ 6 এর যে স্কোরগুলো সেগুলো আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা এবার চলে যাই লাস্ট, আজকের এই আলোচনার লাস্ট স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাক্টরি। এটা গ্রামারের নামগুলো আমি বলি যে আপনার মধ্যে একটা মাস্টার মাইন্ড ক্যাপাসিটি আসুক, নাহলে দেখা যাবে নড়মড়। এর মধ্যে দেখা যাবে আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি কিসে পড়ছেন বা ব্যাকগ্রাউন্ড এজ ইউজুয়াল থাকলে, তখন দেখবেন আপনি শুদ্ধ বললে বলে ও আপনি বলছেন, খুব একটা মানে সে আসলে ওইভাবে বুঝতে পারছেন কিনা সেটা আমি চাচ্ছি যে ইউ শুড বি স্ট্রঙ্গার, আপনারা স্ট্রঙ্গার হবেন অ্যান্ড ইউ হ্যাভ টু শো ইউর স্ট্রেংথ অন স্পিকিং, স্পিকিং এর স্ট্রেংথটা দেখাবেন এবং সেটার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন। সেটার জন্য আমরা একটা স্ট্রাকচার শিখলাম, দেয়ার ইজ বা দেয়ার আর। সো দেয়ার ইজ দেয়ার আর এইটাকে আমরা যেমন দেয়ার ইজ, এটারে বলে দের ইজ আ। সো আপনি চাইলে দের ইজ আ এটা বারবার বললেন, আপনার অ্যাকসেন্ট ভালো হবে। দের ইজ আ, এইরকম দের ইজ আ, তিনটা ওয়ার্ডের উচ্চারণ একটি হয়ে যাবে। দ্যার ইজ আ। তো আমরা বললাম দের ইজ এ কোয়েশ্চেন, আমার একটা কি আছে, কোয়েশ্চেন আছে। বাংলা ইংরেজি মিক্স করে লিখেন তাহলে দেয়ার ইজ এ কোয়েশ্চেন, বা দেয়ার ইজ এ প্রশ্ন, একটা প্রশ্ন আছে, ঠিক আছে কিনা, দেয়ার ইজ এ কোয়েশ্চেন, একটি প্রশ্ন আছে। সো আছে আছে বোঝাবে। এবং নর্মালি আমরা আই হ্যাভ দিয়ে বলি, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমার একটা কোয়েশ্চেন আছে। তবে যেখানে আসলে মালিকানা নেই, অবস্থানগত আছে, যেমন সিলেটে অনেক চা বাগান আছে, বা যদি আমরা বলি যে সিলেটে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর মালিক কিন্তু আমি বা আপনি না, অবস্থানগত ভাবে আছে। সো সেই ক্ষেত্রে, বা টেবিলের উপর একটা মোবাইল ফোন আছে, যে কারো হতে পারে। সো তখন আমরা বলবো যে দেয়ার ইজ এ মোবাইল ফোন অন দ্য টেবল। সো এই কি স্ট্রাকচার তখন আছে বোঝাবে। তখন আমরা সেটাকে যদি সিঙ্গুলার হয় দেয়ার ইজ বলতেছি, সেটা যদি প্লুরাল হয় দেয়ার আর বলতেছি। সো এইভাবে দেয়ার আর মেনি মেনি টি গার্ডেন্স ইন সিলেট, সিলেটে অনেক চা বাগান আছে, সেটা নেগেটিভ আমরা বলবো দেয়ার আর মেনি টি গার্ডেন্স ইন সিলেট, সিলেটে চা বাগান নেই। প্রশ্নে চলে যাবো, যদি বলি আর দেয়ার 5 মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, সো আপনি বললেন দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আর দেয়ার মেনি শপিং মলস ইন সিলেট, there are many shopping malls in, are there many, okay, many institute in Sylhet, সিলেটে অনেক আইএলটিএস ইনস্টিটিউট আছে বলে, হ্যাঁ there are many আইএলটিএস ইনস্টিটিউট in সিলেট। সো এইভাবে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন। একটা সময় দেখা যাবে যে হ্যাঁ আপনি খুব ভালো বলতে পারছেন। এই যেমন যারা পারেন না, খুব দুর্বল, তাদের একটা গুড সাইড আছে, আমি আপনাদের বলে নিই। আপনারা যখন বারবার বলবেন আপনার মধ্যে দেবেন ততটা অহমিকা বা খুব ইগো বা এটা একটু কম কাজ করবে, খুব আগ্রহ থাকবে, সেজন্য আপনি বারবার বলে দেখা যাবে ভালো এটা অ্যাকসেন্ট আপনি নিয়ে আসতে পারছেন, এবং যার ফলে আপনার দেখা যাবে আলাদা একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা পজিশন হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা তাহলে দেয়ার ইজ দেয়ার আর দিয়ে কি বললাম, আছে বলে। আমি যদি এখন বলি যে দেয়ার আর মেনি প্রবলেমস ইন মাই স্পিকিং, আমার স্পিকিং এ অনেক সমস্যা আছে। আমি যদি এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা তো 5-7টি এক্সাম্পল একটু দেখি, সেটির বাংলা একটু চেষ্টা করি, এবং আপনি নিজে চ্যাট জিপিটি কে দিলে there are two famous shrines in Sylhet, সিলেটে দুটি বিখ্যাত মাজার আছে, there are some significant features in the chart, there are lots of tourist places in Sylhet, there are different types of sports in our country, there are two types of animals, there are no need to overstate
There are different types of flower in the garden. There is a question to you. There are some easy way to solve this problem. There is a TV at the corner. তারপরে যদি চ্যাট জিপিটি কে দেন, জাস্ট স্ট্রাকচার শিখেন, চ্যাট জিপিটি কে দিলেই দেখা যাবে চ্যাট জিপিটি শত শত বা কে বা এক্সাম্পল আপনাকে দিচ্ছে। সো এই সব মিলে যদি প্র্যাকটিস করেন, হোপফুলি আমাদের আলোচনার আজকে একটি টেন্স নিয়ে আমরা করেছি, যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। সো প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, বারবার প্রেজেন্ট ফর্ম ভার্ব। সো প্রেজেন্ট ফর্মের মধ্যে প্রশ্ন নিয়ে আসতে হবে যে ভাইয়া এটা কি অ্যাকশন ভার্ব নাকি বি ভার্ব। যখনই বলবে যে অ্যাকশন ভার্ব তাহলে হচ্ছে কাম, গো, ট্রাই, বাই, প্লে, ওয়াচ এগুলো আসবে। যখনই বি ভার্ব আসবে এম ইজ আর আসবে। সো বি ভার্বের সাথে অ্যাডজেক্টিভ আর নাউন পেয়ে যায়, আর অ্যাকশন ভার্বের সাথে অন্য অংশ ভার্বটি থাকবে। যদি এর জন্য আমি বলি যে আমি চেষ্টা করছি, আই ট্রাই, বা আই স্ট্রাগল, আমি ফাইট করছি, আই ফাইট। বুঝতে পারছেন কিনা? যেটা বলবেন সেই ইংরেজিটি লাগবে। যদি বলি আমি দেখি, তাহলে দেখার ইংরেজি ওয়াচ হতে পারে, সি হতে পারে। আমি দাওয়াত দিই, আই ইনভাইট হতে পারে, পার্টিকুলার আই ট্রিট হতে পারে। সো এগুলো বলে আমার মনে হয় তারপরে নেগেটিভে যাবেন, নেগেটিভের পরে এটা আনসার দুটি পেটাম। নেক্সট হচ্ছে আপনার বেসিক কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলে কনভারসেশন কন্টিনিউ করলেন, এবং একটি স্ট্রাকচার যখন আপনি পুরো দমে আয়ত্ত করতে পারবেন, পরবর্তী কাজগুলো সহজ হয়ে যাবে। সো প্রথম 2-3টি ক্লাসই আসলে আপনার সবকিছু, পরে দেখবেন খুব ভালো করছেন, আমি আলহামদুলিল্লাহ আপনি নিজেই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকে এই প্রথম এটা নিলাম, এটা তো ডেফিনেটলি আমাদের স্মৃতিতে থাকবে, এটা ফার্স্ট যেহেতু। সবার সহযোগিতা তো অবশ্যই চাই। আমাদের তো অনেক ধরনের লিমিটেশন আছে, সেখানে আপনাদের দুয়াটাই আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার।